তুই আমার জামা ছিঁড়লি কেন? ও তোমার না জানলেও চলবে। বুঝলাম না। তোমার জামা ছিঁড়েছি, ঠিক কাজ করেছি। দরকার হলি আবার ছেড়বো, তাও তোমার এই জামা পরে নামাজ পড়তে দিচ্ছি না। আবার কইস ঠিক কাজ করেছি। আরিফ ভাই, এই জায়গাটায় কি হচ্ছে আমরা তো কিছুই বুঝতে পারছি না। চাচা ভালো মনে নামাজ পড়তে আসলো, আপনি তার জামাটা ছিঁড়ে দিলেন কি করতে? দেখেন ইমাম সাহেব, আপনাদের এত না বুঝলেও হবে, আমি যা করেছি ভালোর জন্যই করেছি। শোন আরিফ, হিসেবটা তোলা থাকলো। হিসেবটা যখন তুলেই রাখবা, তাহলে আবার এইটুক বাড়ি নিয়ে যে কি হবে? মসজিদ মুসমানে বান্ধবীটা ভালোই শ্বশুর দিল। আজকে তোমার পাইছি চান্দু, আমার জামা ছিঁড়া। এখন দেখ কেমন লাগে। এই পাঞ্জাবির দাম কত জানিস? আমার শ্বশুর দিয়েছে। তুই আমার এই জামাটাও ছিঁড়লি। তোর জামা ভর্তি দেবো। ওরে তুই আবার আমার জামা চেয়ারম্যান সাহেব, সেদিন আমি মসজিদে গেছি, ও ভরা মসজিদে আমার জামা ছিঁড়ে দিয়েছে। তাহলে শোনেন চেয়ারম্যান চাচা, আমি তো তার জামা কাপড় এমনি এমনি ছিঁড়িনি। সে হাটে বাজারে যায় নতুন নতুন জামা কাপড় পরে, আর মসজিদে আসে আল্লাহর ইবাদত বন্দিগি করতে দেশের পুরনো জামা কাপড় পরে। হ্যাঁ, আমি কোনে কোন জামা কাপড় পরে যাব তোমার কাছ থেকে শুনে যেতে হবে আমার। এই সামান্য ব্যাপার নিয়ে তোমার এত পানিতে নামা উচিত হয়নি। আপনি কি বুঝাতে যাচ্ছেন? আমি বোঝাতে চাচ্ছি যে আপনি মানুষের ভুল ত্রুটি ধরায় দেবেন, ঠিক আছে, কিন্তু এইভাবে প্রকাশ্যে না। কারণ প্রকাশ্যে মানুষের ভুল ত্রুটি নিয়ে আলোচনা করা গীবতের অন্তর্ভুক্ত।